আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা যেটার জন্য অপেক্ষা করতেছিলেন যে ব্যালট পেপারটি, যে পোস্টাল ভোট, যে যারা রেজিস্ট্রেশন করছিলেন, তো রেজিস্ট্রেশনের অপেক্ষার পালা শেষ। আমার ব্যালট পেপারটি আমি হাতে পেয়েছি। তো এটি হলো একটি খাম। তো এই খামটা কিভাবে পাবেন সেটা সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। এটার জন্য আহ, দু তিনটেও কথা আছে, যে অনেকগুলো কান্ট্রি ভেদ আমি দেখলাম, যে যেখানে এটার পেমেন্ট যেটা দেখাচ্ছিল যে 30 দিরহাম এবং 20 দিরহাম। 30 দিরহাম যেটা আপনার ঘরে পৌঁছে দিবে, আর 20 দিরহাম ওখান থেকে কালেক্ট করতে হবে। এখানে একটা কথা, যদি আপনার থেকে যদি পোস্টাল এখানে যদি পোস্ট এমএস পোস্টে পিও বক্স নাম্বার থাকে, তাহলে এটা সম্পূর্ণ ফ্রি ভাবে আপনি পেয়ে যাবেন। আর না হয় তা অন্যথায় আপনার থেকে 20 টাকা দিয়ে এটি সংগ্রহ করতে হবে। আর দ্বিতীয়বার যখন আপনি জমা দিবেন, সেক্ষেত্রে আপনাদের কোনো চার্জ দিতে হবে না, কিন্তু এখন বর্তমানে আপনার থেকে চার্জ 20 টাকা দিয়েই সেটা করে নিতে হবে। তো আমরা এখন যেটি করবো, এটা খুলবো। খোলার ক্ষেত্রে আমি দেখাচ্ছি যে এটার মধ্যে কি কি আছে। অবশ্যই এটা সাবধানতা সাবধানতা অবলম্বন করে খুলতে হবে, কারণ এটা খোলার ক্ষেত্রে আপনারা এভাবেই খুলবেন। কারণ এভাবে ছিঁড়ে ফেললে হয়তো ব্যালট পেপারটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনারা এখান থেকে এভাবে যান যদি চাই। আমি আসলে এটা ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই ব্যালেটটি পাওয়ার ক্ষেত্রে আমার থেকে 20 টাকা খরচ করতে হয়েছে। সেটা হয়তো বা কি কারণে আমি জানি না, কারণ এখানে বলতেছিল যে যদি ওরা শিপিং করে এখানে আমার কাছে পাঠিয়ে দেয় 30 দিরহাম লাগবে। আর এখন যেহেতু আমি এটা গিয়ে সংগ্রহ করলাম, 20 দিরহাম দিলাম, যেটি আসলে অনেকজনের ক্ষেত্রে হয়তো বা দেওয়া সম্ভব না। তারপরেও আমি বলবো যে এটি সরকারের নজর দেওয়া উচিত ছিল। কিছু কিছু কান্ট্রি ক্ষেত্রে আমরা দেখেছি যে ওটার জন্য কোনো টাকা দিতে হয়নি, কিন্তু আমার থেকে 20 দিরহাম দিতে হয়েছে। ওটা কোনো সমস্যা নেই, কিন্তু প্রবাসীরা হাজারো টাকা দিয়ে কি বলে দেশের খাতিরে তারা অনেক কিছু স্যাক্রিফাইস করছে। তো ওটা 20 দিরহাম বড় কিছু নয়, কিন্তু সরকারের উচিত ছিল যে এটা আসলে পেড করা। তো এখানে আসলে প্রসেস পেড নিয়েছে। ওটা রিসিট আমার কাছে আছে। তো এটি খোলার ক্ষেত্রে অবশ্যই এভাবে খুলবেন না, ছিঁড়বেন না। খোলার সময় সুন্দর করে এভাবে বের করবেন। তো এটির মধ্যে কি কি আছে দেখেন, এটা সুন্দর করে খুলে যাচ্ছে। তো এইভাবে খুলে নিবেন, আপনার ব্যালট পেপারটি যেন খারাপ না হয়। ভিতরে যে পেপার গুলো আছে, তো ওগুলো যেন খারাপ না হয়। তো এটার মধ্যে কি কি পাচ্ছে আমি ওটা দেখাচ্ছি। তো এটি একটি খাম, যেটাতে করে আমার থেকে আবার রিটার্ন করতে হবে। তো এটা রিটার্নিং এর জন্য যে খামটি, ওটা এখানে দেওয়া আছে। অ্যাড্রেস কিছু লিখতে হবে না আপনাদের থেকে। তো এখানে একটা কিউআর কোড আছে, ওটা স্ক্যান করতে হবে। ওটা আমি পর্যায়ক্রমে ওটা বলে দেবো। এখন আমি এটার মধ্যে কি কি পাচ্ছি ওটাই। তো এটার মধ্যে আমাদের কাছে যেটা পেয়ে যাচ্ছি আমরা, এটার মধ্যে আর কিছু নেই, এটার কাজ শেষ। তো এখন যেটা আমাদের এখানে আছে সেটা হলো গিয়ে, এখানে দুটো ব্যালট পেপার আছে। একটা আমাদের গণভোটের কি কি ইশতেহার সংবিধানের সবকিছু, আপনি কি জুলাই সনদ, জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার সম্মিলিত নির্বাচন প্রস্তাব সমর্থন করেন কিনা। তো এটিতে অবশ্যই হা না ভোট আপনি দেখে আপনার বুঝ বিবেচনায় নতুন বাংলাদেশ যে বিনির্মাণ ক্ষেত্রে যে আমাদের আহ, যে স্যাক্রিফাইস গুলো হয়েছে, তো অবশ্যই আমাদের দরকার হবে যে আহ, হাতেই আমরা অবশ্যই করব, হ্যাঁ ভোট করব, কেননা এটা আমাদের দরকার। তো এটি আমাদের যে জুলাই সনদের যে গণভোট যেটি, এই গণভোটের ব্যালট পেপার, যাতে আমরা সে হাতে টিক চিহ্ন করে দিব, ব্যাস দ্যাটস ইট। আর কোনো কিছু করতে হবে না। তো এটি হলো এখানে গেল। আর এটি একটি ডিক্লারেশন ফর্ম। এই ডিক্লারেশন ফর্মটি অবশ্যই সুন্দর করে ফিল আপ করে আপনার স্বাক্ষর প্রদান করে, আর অন্য কারো আপনার পরিচিত যেই আছে ভোটার এখানে যারা আছেন, ওরকম অন্য কারো ভোটার আইডি নাম্বার নাম সহ ওর সিগনেচার করে নিতে হবে এখানে। তো এটা এখানে আপনার সবকিছুই এখানে লিখে দেওয়া হবে। পুরো নির্দেশাবলী সবকিছু লিখে দিয়েছে আর কি। ভোট দেওয়ার জন্য নির্দেশাবলী যা কিছু আছে সবকিছু এখানে লেখা আছে। এর মধ্যে ভালো করে পড়ে নিলে অনেকটা সহজতর হবে। আর এটি হলো সেই কাঙ্ক্ষিত ব্যালট পেপার, যেটি জীবনে প্রথম দেখছি। আসলে অনেক অনুভূতিটা অন্যরকম, কেননা বিগত সময়গুলোতে ভোট হয়েছে, কিন্তু এটা প্রহসনের ভোট হয়েছে, আপনারা জানেন। রাতে রাতেরই ভোট আহ, হয়ে যেত। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ এটি আমাদের ব্যালট পেপার। তো ব্যালট পেপারের সামনে পেছনে অনেকগুলো প্রতীক আছে। এই প্রতীক অনুযায়ী আপনারা ভোট যাকে দিতে হয়, কাকে দিবেন সেটা আপনারা দিবেন, কিন্তু এটি সোশ্যাল মিডিয়াতে শো করবেন না। আপনাদের ব্যালটটি পূরণ করার পরে সোশ্যাল মিডিয়াতে অবশ্যই সাবমিট করবেন না যে আপনি কাকে দিচ্ছেন ভোট। তো এটাতে আপনার গোপনীয়তা থাকছে না।
তো ওটার জন্য আপনাদের অবশ্যই অনেক খেয়াল করতে হবে, আর না হয় আপনাদের হয়তোবা এই এটি বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে। তো এটি অবশ্যই আপনারা ওদিকটায় নজর রাখবেন। এখানে যতগুলো আহ, দরকার সবগুলো এখানে দেখছেন আছে, প্রতীক নতুন পুরাতন যারা যারা নিবন্ধন পেয়েছে তাদেরগুলোও আছে। তো এখানে সবগুলোই আছে, আমি স্পেসিফিক কোনোটার নামই নিচ্ছি না, কেননা হয়তোবা বলবেন তখন আমি কারো পক্ষপাতিত্ব করছি। আমি আসলে এটি দেখানোর উদ্দেশ্য হলো আমাদের যারা সাধারণ প্রবাসী ভাইয়েরা আছে তারা কিভাবে কি করবেন। তো এখন অবশ্য আমি একটা কথা আপনাদেরকে না বলে নয়, যেটা আপনারা ভোটের ক্ষেত্রে এখন অবশ্যই আপনারা জমা দিবেন না। 25 তারিখের পরে আপনারা এই ভোট এগুলো জমা দান করবেন। আপনাদের এই খামটিও ফেলবেন না, এটিও লাগবে। এটি এটি সবকিছু তিনোটা পেপার ফিল করে এটাতে ভরে এখান থেকে স্টিকারটা ওপেন করে এটা সিল প্যাক করে দিবেন, করে সেম প্যাকেটটা এই প্যাকেটের মধ্যে করে পুরো দিতে হবে। তো এগুলাই। তো অবশ্যই যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, আমি এখনো বলবো আজকে 5 তারিখ, 5ই জানুয়ারি, আজ এখন অব্দি আপনারা চাইলে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।